বিচারের জন্য জজ আদালতে পাঠানো হয়েছে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা। সকালে শুনানি শেষে এই আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এখন চিন্ময় কৃষ্ণ দাস সহ চার্জশিটভুক্ত ৩৯ আসামির বিচারিক কার্যক্রম শুরু হবে বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। তবে দ্রুত নিষ্পত্তির জন্য চাঞ্চল্যকর মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর আবেদন জানিয়েছেন নিহতের বাবা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার শুনানির দিন ধার্য ছিল মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন মামলার বাদী ও আলিফের বাবা। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, আলিফ হত্যা মামলায় চার্জশিটভুক্ত ৩৯ জন আসামির মধ্যে ২১ জন গ্রেফতার এবং ১৭ জন পলাতক। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, হুলিয়া ও ক্রোকি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিচারিক আদালত তথা দায়রা জজ আদালতে বদলি করা হয়েছে। নিম্ন আদালতে মামলা রেডি ফর ট্রায়াল করার জন্য যেই কার্যক্রম আইনানুগ ব্যবস্থা নিতে হয় আজকে সেগুলো সমাপ্ত হয়েছে। আদালত সন্তুষ্ট হয়েছে, যার কারণে মামলাটি বিচারের জন্য প্রস্তুত মর্মে ঘোষণা করে রেডি ফর ট্রায়াল হিসেবে মহানগর দায়রা জজ আদালতের কাছে মামলাটি প্রেরণের আদেশ প্রদান করেছেন। খুনিদের সর্বোচ্চ শাস্তি এবং ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে চাঞ্চল্যকর এই মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে হস্তান্তরের আবেদন জানিয়েছেন মামলার বাদী এবং আইনজীবীরা। অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে এই আবেদন করেন তারা। আমরা চাই এই মামলাটা সরকারি গ্যাজেটের মাধ্যমে দ্রুত বিচার ট্রাইব্যুনালে প্রেরণ করলে মামলাটা দ্রুত নিষ্পত্তি হবে। এই মামলাটা অবশ্যই দৃশ্যমান বিচার হওয়া উচিত। আর যদি দৃশ্যমান বিচারটা যথোপযুক্ত সময় এবং খুব কম সময়ের মধ্যে যদি না হয় তাহলে আসলে ন্যায় বিচারটা বিঘ্নিত হবে আর কি। এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটা নিষ্পত্তি করে জনমনের মধ্যে ন্যায় বিচারের যে আকাঙ্ক্ষা সেটা আমাদের মধ্যে স্বস্তি ফিরিয়ে দেওয়া উচিত। আমরা এটা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বড় ওনারা যে ব্যাখ্যায়িত যে আবেদনটা দিয়েছেন এটা যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা এটা পাঠিয়ে দিব দ্রুত। বেঁচে থাকা অবস্থায় আদরের সন্তান হত্যার বিচার দেখে যাওয়ার আকুতি জানান নিহত আইনজীবী আলিফের বাবা। এখনো পর্যন্ত সুষ্ঠু বিচারের কোনো পদক্ষেপ দেখছি না। সরকারের কাছে আমার একান্ত অনুরোধ করল এই বিচারটা যেন দ্রুত ট্রাইব্যুনালে যে সহসাধনে কার্যকর করে, সেটা আমার একমাত্র সরকারের কাছে আবেদন। ২০২৪ সালের ২৬ নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত চত্বরে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় হত্যা মামলা করেন তার বাবা। গত ২৫ আগস্ট চিন্ময় সহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন আদালত। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। From Nestlé.